সিনেমাটিক ভিডিও কে না বানাতে চায়, কিন্তু সমস্যা একটাই, কিভাবে ভিডিও শুট করব, ফোনের ক্যামেরা ভালো না, এডিটিংটা কিভাবে করব বুঝতে পারছি না। কিন্তু চিন্তার কিছু নেই, আপনি যেহেতু আমার এই ভিডিওতে ক্লিক করেছেন, তার মানে আপনি এখন থেকে আপনার নিজের ভিডিওকে সিনেমাটিক লুকে আনতে পারবেন। আমি নিয়ে এসেছি সিনেমাটিক ভিডিও এডিটিং এর পূর্ণাঙ্গ ক্লাস, যেখানে শিখবেন কিভাবে সাধারণ ফোন দিয়ে সিনেমাটিক ভিডিও বানানো যায়। তো আমার এই ভিডিওতে ২ টা স্টেপ থাকবে। ১ম স্টেপটা হচ্ছে বেসিক এবং দ্বিতীয়টা অ্যাডভান্স। আমার এই ভিডিওটা কোর্সের ৭ নাম্বার ক্লাস। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। সো আমরা মোবাইল স্ক্রিনে এসেছি। তো ১ম এ আপনার ক্লিপগুলো ওপেন করে নিবেন। এরপর সাউন্ড থেকে অবশ্যই বিট বের করে নিবেন। কারণ ভিডিও এডিটিং এর ক্ষেত্রে সিনেমাটিক বিটটা খুবই মূল্যবান। কোথায় ট্রানজিশন দিতে হবে বিট অনুযায়ী দিতে হয়। আমি ১ম এ বিট বের করে নিলাম। এরপর লেয়ারটাকে সিলেক্ট করে বিট অনুযায়ী কেটে নিলাম। এখন আমি বিটের থেকে একটু কম নিবো ভিডিওটা, যাতে স্লো মোশন করলে বিটের সমান হয়। এরপর আমি স্পিড এ গেলাম, তারপর ক্রপ নিলাম, কাস্টম এ গেলাম। এখন আমি এখানে আগে ভিডিওটা প্লে করে দেখব। দেখার পর স্লো মোশন মন মতন করে নিতে পারেন, এভাবে আমার মতন করে নিতে পারেন, আপনারা দেখে দেখে করে নিতে পারেন। তো আমি আগে এরপর আগে দেখব যে আমাদের বিটের বাইরে গেছে কিনা। যদি বাইরে যায় সেটাকে আবার আমরা বিটের সমান করে নেব। ঠিকঠাক হয়ে গেলে আবার স্পিডে যাব, এরপর ক্রপে যাব, যা এটাকে আমরা বেটার কোয়ালিটি দিয়ে দিব। তো কিছুক্ষণ ওয়েট করব বেটার কোয়ালিটি হওয়ার জন্য। আমি এটাকে মিনিমাইজ করে দিলাম, দিয়ে এটাকে রাইট করে দিলাম। এখন উপরে দেখছেন এটা হচ্ছে। তো আমরা পরে ক্লিপে গেলাম। দেখেন এই ক্লিপের ভিডিওটা অনেক শেকি, অনেক নড়াচড়া করতেছে। এটা মূলত গিম্বল দিয়ে ভিডিও না করার কারণে হচ্ছে। তো এটা আমরা ঠিক করব। আগে আমি ক্লিপটাকে সিলেক্ট করে বিট অনুযায়ী কেটে নিলাম। এরপর বিট থেকে একটু কম নিলাম, যাতে আমরা স্লো মোশন করলে বিটের সমান হয়। তো আমি ক্লিপটাকে সিলেক্ট করলাম। এখন নিচ থেকে স্প্লিটে গেলাম, প্রোভে গেলাম, তারপর কাস্টমে গেলাম। এরপর আমি আগে দেখবো আমার হাতটা কোথায় উঠছে। আমি দেখতেছি এখানে আমার হাত তুলছে। তো এখানে প্লাস থেকে আমি একটি বিট বসাই নিলাম। এখন আমার মন মতন করে আমি হাত আমার ওটা অনুযায়ী আমি এটাকে স্লো মোশন করে নিচ্ছি। তো মেবি এটা অ্যাডজাস্ট করে নিবেন আপনাদের স্লো মোশন অনুযায়ী। আপনাদের কেমন স্লো মোশন পান এখানে আপনার নিজে তৈরি করতে পারবেন। তারপর এটাকে রাইট দিয়ে বিট পর্যন্ত রেখে দিয়ে বাকিটুকু কেটে দিতে হবে। এরপর আবার স্প্লিটে যাব, ভিডিওটাকে সিলেক্ট করে আবার স্প্লিটে যাব, বেটার কোয়ালিটি দিয়ে দিব। তো এটা ওকে দিয়ে দিলাম। এখন পরে ক্লিপে যাব। আর অবশ্যই হ্যাঁ, ভিডিওটা আগে প্লে করে দেখবেন। যতটুকু নেবেন ততটুকু রেখে বাকিটুকু সিলেক্ট করে সেটাকে ডিলিট করে দিবেন। তো আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। এখন ভিডিওটাকে স্লো মোশন অ্যাড করবেন। সেক্ষেত্রে ভিডিওটাকে সিলেক্ট করে স্পিডে গিয়ে কাস্টমে গিয়ে সেটাকে স্লো মোশন করে নেবেন। আমি এটাকে সিম্পল স্লো মোশন দিলাম। এরপর এটাকে বেটার কোয়ালিটি দিয়ে রাইট করে দিলাম। তো এটা আমাদের স্পিডের কাজ শেষ। তো আমরা প্রথমে এখানে ট্রানজিশন দিতে পারি। তো আমরা কালার গ্রেডিং করব। তার আগে আমাদের একটা শেকি ভিডিও ছিল, সেটা ঠিক করার জন্য ভিডিওটাকে সিলেক্ট করে স্টাবলিশ করে নিব। এটা করলে আমাদের ভিডিওটা আগের থেকে স্মুথলি প্লে হবে। দেখেন আগের থেকে অনেক শেকি কমে গেছে। এভাবে শেকি ভিডিও স্মুথ করা যায়। তো আমরা এখন কালার গ্রেডিং করব। তার জন্য যেহেতু আমাদের ক্লিপগুলো আলাদা আলাদা জায়গায়, সেহেতু প্রতিটা ক্লিপে আলাদা আলাদা কালার গ্রেডিং করতে হবে। তো আমরা প্রথমে ফার্স্ট ক্লিপে যাব। এরপর ফিল্টার থেকে আমি আমার ভিডিও অনুযায়ী একটা কালার গ্রেডিং করে নিচ্ছি। প্রথমে একটা ফিল্টার দিয়ে এটা ওকে করে দিলাম। তো আমি এই ভিডিওতে ওইটা ফিল্টারে রাখবো। পরের ক্লিপে যাবো। এরপর এখানে আমার ক্লিপ অনুযায়ী একটা কালার গ্রেডিং করে নিব। তো আমি এখান থেকে একটা নিয়ে নিলাম। তো এখানে আরেকটা দিতে চাচ্ছি, সেক্ষেত্রে আবার যাব। তারপর আমি আরেকটা কালার দিতে চাচ্ছি, তো সেটা দিয়ে দিলাম। আর অবশ্য ভিডিওর কোয়ালিটি অনুযায়ী কালার গ্রেডিং করতে হয়। তো এটা আমি আগের ক্লাসেও বলছি, তো এটা আমি বারবার বলি, সবার ভিডিও অনুযায়ী সবাই কালার গ্রেডিং করলে ভালো হয় না। সেম ভাবে আমি পরের ক্লিপেও করে নিলাম। এখন আমাদের কালার গ্রেডিং এর কাজ শেষ। তো এখন আমাদের এগুলোতে অ্যানিমেশন ট্রানজিশন দিতে হবে। এটাই হচ্ছে মেন। তো আমি প্রথম ক্লিপে অ্যানিমেশন দেব। সেক্ষেত্রে আমি একটা অ্যানিমেশন দেব। প্রথমে ফ্ল্যাশ ইন অ্যানিমেশনটা দিলাম। এরপর এটা রাইট ক্লিক করে দিলাম। এরপর প্রথম ক্লিপে আমি একটা ইফেক্ট দেবো, সেটা ইফেক্টে গেলাম। এরপর ভিডিও ইফেক্টে গেলাম। এখানে সার্চ দিব হ্যালো ব্লার, SOLOBLUR ব্লার। তো এখানে হ্যালো ব্লারটা অ্যাপ্লাই করব। এটাকে আমি রাইট করে দিলাম।
তো আমি আগে দেখবো ভিডিও ম্যাক্স করে নেব। কোথায় কতটুকু ব্লারটা রাখবো সেতটুকু দেখে নেব। এরপর বাকিটুকু আমি কেটে দেব। তো আমি এতটুকু রাখলাম। এরপর আবার একটা ইফেক্ট দিব আমি এখানে। এজন্য আমরা বডি ইফেক্টে যাব। তারপর এখানে সার্চ দিব ইনটু শাটার টুলস এই ইফেক্টটা দিয়ে দিলাম। তারপর এটা আমি ভিডিওর সাথে আমি এটাকে ম্যাক্স করে নিব। আমি বাকিটুকু ডিলিট করে দিয়ে এতটুকু আমি রাখবো। অ্যাডজাস্ট করে নেব ভিডিও অনুযায়ী। তো এটা অ্যাডজাস্ট হয়ে গেছে। এখন আমরা পরের ক্লিপে যাব। তো এখানে একটা অ্যানিমেশন দিতে চাই, সেটা হচ্ছে ভিডিও ইফেক্টে যাব। যাওয়ার পর বেটার ফুললি সার্চ দিব। এরপর রাইট ক্লিক করে দেব, প্রথমটা সিলেক্ট করে নিব। এরপর এটা ভিডিও অনুযায়ী এটা আমি মাঝ বরাবর রেখে দিলাম। এখন আমি ক্লিপটাতে একটা অ্যানিমেশন দেবো। সেক্ষেত্রে ক্লিপটাকে সিলেক্ট করলাম, এরপর অ্যানিমেশন গেলাম। অ্যানিমেশনে যাওয়ার পর ফ্লাশ ইন অ্যানিমেশনটা সিলেক্ট করে দিব। এই ক্লিপের কাজ শেষ। পরের ক্লিপে যাব। এখন আমি এই ক্লিপে শুধু একটা অ্যানিমেশন দেবো। সেক্ষেত্রে আবার অ্যানিমেশনে গেলাম। এরপর আমি এখান থেকে টারবুলেন্স অ্যানিমেশনটি দিয়ে দিব। তো আমার অ্যানিমেশনের কাজ শেষ। এখন আমি এই পিছনের ২ টা লেয়ারে আমি একটা ভিডিও ইফেক্ট দেবো। সেক্ষেত্রে ভিডিও ইফেক্টে গেলাম। এখন আমি এখানে দিব ভাইব্রেশন ফ্ল্যাশ ইফেক্টটা এখানে দিব। তো ১ম এ ভাইব্রেশন ফ্ল্যাশ ইফেক্টটা আছে। তো এটা আমি এখানে রাইট ক্লিক করে দিয়ে ২ টা ক্লিপে দিয়ে দিব। ২ টা ক্লিপের সমান করে দিয়ে দিব। তো এখন আমাদের ভিডিওটা কমপ্লিট হয়েছে। তো আমি সবকিছু দেখবো ঠিকঠাক আছে কিনা আগে চেক করে নিবেন। এরপর উপর থেকে ভিডিওটা এক্সপোর্ট করে দিবেন। তো এভাবে সিনেমাটিক ভিডিও তৈরি করতে হয়। আই হোপ আপনাদের ভিডিওটা অনেক ভালো লাগছে। তো পরবর্তী ভিডিও দেখার জন্য লাইক সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।